সো আমরা আজকে আছি হচ্ছে বনগাঁয়। আর বনগাঁর দুর্গাপুজো মানে হচ্ছে গিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ও বনগাঁ কিন্তু প্রতিটি ক্লাবে কিন্তু অসাধারণ দুর্গাপূজা হয় এবং পুজো মণ্ডপগুলোও খুবই অসাধারণ হয়। আর আজকে আমরা এমনই তিনটি বড় ক্লাবের পুজো নিয়ে এসেছি বা পুজো প্যান্ডেলের সম্বন্ধে বলবো তোমাদেরকে আর দেখাবো। তো সবার প্রথম যে পুজো প্যান্ডেলটির কথা বলবো সেটি হচ্ছে বনগাঁ প্রতাপগড়, যেটা হসপিটালের উল্টো সাইডে যে মাঠটি রয়েছে সেই প্রতাপগড়ের মাঠের পুজো মণ্ডপের কথাটি বলবো। তো প্রতাপগড়ের 2025-এ এই বছরের থিম হচ্ছে গিয়ে হায়দ্রাবাদের হরে কৃষ্ণ হেরিটেজ টেম্পল। তো দেখতেই পাচ্ছ যে হায়দ্রাবাদের এই হরে কৃষ্ণ হেরিটেজ টেম্পলটি কতটা অসাধারণ। তার সঙ্গে সঙ্গে এই যে সোলার যে লাইট পোস্টগুলো দেখছো, ল্যাম্প পোস্টগুলো, সেগুলো কিন্তু সমস্ত কিন্তু বোর্ডের উপরে কিন্তু সোলার ডিজাইন করে কিন্তু বানানো হয়েছে। আর এই বছরে যে অসাধারণ থিমটি তোমরা দেখছো ভিডিওর মধ্যে, এই থিমটি কিন্তু প্রতাপগড়ের যে মাঠটি আছে, খেলার মাঠ, সেই মাঠেই কিন্তু এই থিমটিকে তৈরি করা হয়েছে। আর এই অসাধারণ থিমটির জন্য কিন্তু এদের পুরোপুরি 3 মাস সময় লেগেছে এই পুরো মন্দিরটাকে তৈরি করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা অসাধারণ লুক, একদম পুরো অরিজিনাল যে হেরিটেজ টেম্পলটা, সেই অরিজিনাল মন্দিরের মতোই কিন্তু এই পুজো প্যান্ডেলটিকে কিন্তু দেখতে হুবহু ওরকমই লাগছে। তো দেখতেই পাচ্ছ যে মন্দিরে যে অসাধারণ কারুকার্য আর কালার কম্বিনেশন তোমরা যদি অরিজিনাল মন্দিরটি দেখে থাকো তাহলে পুরো সেম টু সেম কালার কম্বিনেশন কিন্তু এখানে করা হয়েছে। আর এটা হচ্ছে ঢোকার কিন্তু মুখটি, এটা হচ্ছে যে পুজো মণ্ডপের ভেতরে ঢোকার মুখ। আর ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছ যে গোল্ডেন কালার। আর এই যে কাজগুলো দেখছো এগুলো কিন্তু প্লাস্টিকের এক ধরনের, কাচের মতো দেখতে এক ধরনের প্লাস্টিক, সেই প্লাস্টিকগুলো কিন্তু টুকরো টুকরো করে কেটে কিন্তু এখানে সুন্দর করে খোপ খোপ করে কিন্তু সাজানো রয়েছে। তারই সঙ্গে মন্দিরের ভিতরে যে লাইটিং, আর সেই লাইটিং তো দেখতেই পাচ্ছ পুরোপুরি গোল্ডেন কালারের লাইটিং করা হয়েছে। আর ভেতরের নিচে কিন্তু ম্যাট পাতানো রয়েছে। আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু ঠাকুর দেখার জন্য কিন্তু লোকজন কিন্তু দিনের বেলাতেও কিন্তু প্রচুর আসছে। আর সারাদিন খোলা থাকলে সারাদিনই কিন্তু লোকজন কম বেশি এখানে হতেই থাকে। তো পুজোর যে 5 দিন, এই 5 দিন কিন্তু আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর এই টেম্পেলের ভেতরে যে ঝাড়বাতিটি, সেই ঝাড়বাতিটির কথা না বললেই নয়, অসাধারণ, জাস্ট অসাধারণ ঝাড়বাতি। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর। আর আরেকটা কথা হচ্ছে যে পুজো মণ্ডপের ভেতরের যে ডিজাইনগুলো বা যে কাজগুলো, আর এই প্রত্যেকটি কাজের কথা তো বলতেই হবে, তার সঙ্গে সঙ্গে বলতে হবে যে প্রত্যেকটি মানে খোপ মতো যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু নানান ধরনের কিন্তু দেব দেবতাকে কিন্তু এখানে কিন্তু মূর্তি রূপে কিন্তু বসানো হয়েছে। এগুলো কিন্তু সমস্তই হাতের কাজ, কিন্তু শোলা দিয়ে কিন্তু এই সমস্ত দেবদেবী। আর আমাদের মাকে তোমরা দেখছো, মাকে কিন্তু এখানে সত্যি অন্যরকম একটি লুকে লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ স্তম্ভটি, তো দেখতে পাচ্ছ এটা কিন্তু হুবহু যে হেরিটেজ টেম্পল, হরে কৃষ্ণ হেরিটেজ টেম্পলটি, তার আদলেই কিন্তু এই পুরো প্যান্ডেলটিকে তৈরি করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ গণেশ রয়েছে, ভোলানাথ রয়েছে, তার সঙ্গে রয়েছে কিন্তু বিশ্বকর্মা বা কৃষ্ণ ঠাকুর। আর তার সঙ্গে রয়েছে দেবী দুর্গারও মূর্তি, আর কালীরূপীয় দেবী দুর্গা। আর তার সঙ্গে আমরা এখন যাব পরবর্তী প্যান্ডেলে। তো আমরা এখন আছি বনগাঁ শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে। তো দেখতেই পাচ্ছ বনগাঁ শিমুলতলা আয়রন গেট দুর্গাপুজো প্যান্ডেল 2025-এ। আর এই থিমটি কোন মন্দির এটা আমার ঠিক জানা নেই, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে। তো এই প্যান্ডেলটি সত্যি খুব অসাধারণ লাগছে দূর থেকে দেখতে। আর এই প্যান্ডেলের দু সাইডে কিন্তু রয়েছে দুটো মূর্তি, আর প্যান্ডেলের সামনে কিন্তু রয়েছে অনেক উঁচু সিঁড়ি।
আর এই সিঁড়িটা বেয়ে কিন্তু উপরে কিন্তু উঠতে হবে। তো এটা হচ্ছে বনগাঁ বাটার মোড়ের যে ব্রিজটা রয়েছে আমাদের যমুনা ব্রিজটা পার করে কিন্তু ডান দিকে শিমুলতলায় ঢুকতে হবে। শিমুলতলা খেলার মাঠেই কিন্তু এই পুজো মণ্ডপটি। তো সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে, অনেকটা উঁচু, আর প্যান্ডেলটা অনেকটাই উঁচু, যার জন্য সিঁড়িগুলো কিন্তু অনেকটা উপরে উঠেই কিন্তু বেয়ে আবার নিচের দিকে নামতে হবে। তো এখানে যে পুজো মণ্ডপের যে সমস্ত কাজগুলো তোমরা দেখছো, এই যে সমস্ত কিছু কিন্তু প্লাইবোর্ডের উপরে কিন্তু কাঠের ডিজাইন করা হয়েছে। আর এই সূক্ষ্ম ডিজাইনগুলো কিন্তু প্যান্ডেলটাকে আরও আধুনিক আর আরও সুন্দর করে তোলার জন্য কিন্তু এরা কিন্তু প্রচুর চেষ্টা করে গেছে বা আমাদের কাছে একটি সুন্দর একটি প্যান্ডেল উপহার দিয়েছে। আর এখন আমরা চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। আর প্যান্ডেলের ভেতরে আমাদের যে দুর্গা মা, সেই দুর্গা মাকে দেখছো। তো মাকে এখানে কিন্তু অন্য একটি আলাদা লুকে কিন্তু এখানে দেখাচ্ছে। আর তার উপরে প্যান্ডেলের ভেতরে যে উপরে ঝাড়বাতি, সেই ঝাড়বাতি তোমরা দেখছো, যে ঝাড়বাতিটা কিন্তু ভালোই লাগছে দেখতে। আর তার সঙ্গে সঙ্গে যে প্যান্ডেলের ভেতরে যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ কি, এই ডিজাইনগুলোর জন্যই কিন্তু প্যান্ডেলের ভেতরটা কিন্তু আরও সুন্দর আর আরও মনোরম করে কিন্তু তোলে। আর বনগাঁ পুজো মানে হচ্ছে গিয়ে দুর্গা উৎসব, কিন্তু বনগাঁর সেরা উৎসব। কারণ এটা শুধু বনগাঁ বলে নয়, আমাদের বাঙালির কিন্তু সেরা উৎসব দুর্গা উৎসব। আর দুর্গা পুজোর এই 5 দিন কিন্তু সবাই কিন্তু মন খুলে কিন্তু ঠাকুর দেখতে ব্যস্ত থাকে বা পুজো অর্চনায় কিন্তু যে যার নিজের এলাকায় কিন্তু ব্যস্ত থাকে। তো এত ব্যস্তর মধ্যেও কিন্তু আমরা কিন্তু মাকে কিন্তু ভুলি না। মাকে দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু এই পুজো মণ্ডপে আসে। তো আশা করি এই পুজো মণ্ডপটিও তোমাদের দেখে ভালো লেগেছে। তো দেখছোই আমাদের মাকে। তো আমরা এখন যাব পরবর্তী পুজো মণ্ডপে। তো আমরা এখন আছি হচ্ছে বনগাঁ এগিয়ে চলো সংঘের যে পুজো মণ্ডপ, সে পুজো মণ্ডপের সামনে। আর এই বছরের থিম হচ্ছে গুজরাটের শিব মন্দির। তো দেখতেই পাচ্ছ গুজরাটের শিব মন্দিরের যে থিমটি এখানে করেছে বনগাঁ এগিয়ে চলো সংঘ। এটা হচ্ছে বনগাঁ পেট্রোল পাম্পের যে সাইডের যে পার্শ্বস্থ ময়দান আছে, সেই ময়দানের মাঠেই কিন্তু এই পুজোটি হয়। আর এখানে যে ডিজাইনগুলো তোমরা দেখছো, হাতের কাজগুলো শোলার ডিজাইন করা হয়েছে। আর এই ডিজাইনের যে কালারটা, সেই কালারটা কিন্তু হচ্ছে গিয়ে রুদ্রাক্ষ, যেটা শিবের রুদ্রাক্ষ, সেই শিবের রুদ্রাক্ষর কালার কিন্তু এই সমস্ত প্যান্ডেলের উপরে কিন্তু কালার করা রয়েছে। তো দেখতেই পাচ্ছ যে শিব মন্দিরটিকে যে কালারে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই পুজো মণ্ডপের ভেতরের যে সামনের জায়গাটি, সেখানে কিন্তু ঝর্ণার জলও করা রয়েছে, যাতে রাতের বেলা লাইটিংয়ে দেখতে আরও সুন্দর লাগে প্যান্ডেলটিকে। আর দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটি কিন্তু ছোট ছোট শিব মন্দির, যেরকম আমরা দক্ষিণেশ্বরে দেখে থাকি, আমাদের কলকাতা দক্ষিণেশ্বরে দেখে থাকি যে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে গেলে যে ছোট ছোট খুব ছোট ছোট মন্দিরগুলো আছে, সমস্ত মন্দিরে কিন্তু শিবের মূর্তি রয়েছে। ঠিক সেম থিম দিয়েই কিন্তু এখানে সেরকমই শিবের মূর্তিগুলো, ভোলানাথের যেই মূর্তিগুলো রয়েছে বা ভোলানাথের যে স্তম্ভগুলো, সেগুলো দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের চারি সাইডে কিন্তু বসানো রয়েছে। আর আমরা এখানে ঢুকবো হচ্ছে প্যান্ডেলের ভিতরে, ঢুকেও তোমাদের দেখানোর চেষ্টা করব যে ভিতরের দিকটা কেমন হয়েছে। আর নিচে দেখতে পাচ্ছ পুরো কার্পেট পাতানো রয়েছে সবুজ কালারে। আর ঢুকেই কিন্তু দেখবে হচ্ছে ডান সাইডে কিন্তু ভোলানাথের একটি মূর্তি রয়েছে। ভোলানাথ কিন্তু এখানে সাদা কালারের, আর ভোলানাথ কিন্তু ধ্যানে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। তো দিনের বেলা লাইটিংয়ে কিন্তু একটু আলাদা ধরনের দেখতে লাগছে। আর প্যান্ডেলের ভিতরে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু শিব এবং পার্বতীর ছবি কিন্তু তুলে ধরা হয়েছে। আর
শিব পার্বতীর আদলেই কিন্তু দুর্গা মাকে কিন্তু ভেতরে কিন্তু পূজিত করা হয়েছে এবছর 2025-এ এগিয়ে চলো সঙ্গ। তো আমরা এখন যাচ্ছি পুরো ভেতরে গিয়ে আমাদের মাকে দেখব, তার সঙ্গে সঙ্গে পুজো মণ্ডপের উপরের যে চূড়াগুলো বা ডিজাইনগুলো, ভেতরের ডিজাইনগুলো, এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এই বছর 2025-এর দুর্গা পুজো এগিয়ে চলো সঙ্গ বনগাঁ। তো দেখতে পাচ্ছ যে এই হচ্ছে আমাদের এই বছরের এগিয়ে চলো দুর্গা প্রতিমা। তো মাকে কিন্তু এখানে একটি সুন্দর রূপেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর প্যান্ডেলের ভেতরে যে সমস্ত ডিজাইনগুলো দেখছো, সমস্ত ডিজাইনে কিন্তু আমাদের বাবা ভোলানাথের ছোঁয়া রয়েছে। আর চূড়ায় যে চূড়াটাতে যে দেখতে পাচ্ছ, চূড়ার সাথে সাথে প্যান্ডেলের যে ভেতরে যে সমস্ত ছোট ছোট খোপগুলো রয়েছে, সব খোপগুলোতে কিন্তু বাবা ভোলানাথের বিভিন্ন রূপ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে যে বাবা ভোলানাথের কিন্তু সমস্ত রূপ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। বাবা ভোলানাথের যেই সমস্ত কার্যকলাপ বা যেই সমস্ত মূর্তি আবির্ভাব, সেই সমস্ত কিছু কিন্তু এই বছর এগিয়ে চলো সঙ্গ আমাদের সামনে কিন্তু তুলে ধরেছে। তার সঙ্গে সঙ্গে উপরে যে ডিজাইনটা দেখছো, যে উপরে কিন্তু প্লাস্টিকের উপরে, মানে কাচের প্লাস্টিকের উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।